السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমরা আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে, যদি কোনো মানুষ কোনো অপরাধ করে, শুধু অপরাধ নয়, যদি কোনো মানুষ কোনো কাজ করে তাহলে তার এই কাজটা 4 জায়গায় রেকর্ড করা হয়। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো উত্তোলন। বাঙালি ইসলামিক টিভি। যদি কোনো মানুষ অন্যায় করে অথবা কোনো পুণ্যের কাজ করে, পাপের কাজ করে, যাই করুক না কেন, প্রতিটি মানুষের কৃতকর্ম 4 জায়গায় রেকর্ড করা হয়। 1 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা জিলজালের 4 নম্বর আয়াতে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই আয়াতে বলা আছে যে কিয়ামতের সময় প্রত্যেক ব্যক্তির যে কাজ বা যে কর্মটা রেকর্ড করা আছে জমিনের মধ্যে, সেই জমিন সেই সংবাদটাকে কি করবে? বর্ণনা করে দিবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা সেই জমিনকে নির্দেশ দিবেন যেন তার মধ্যে রক্ষিত সেই তথ্যটা, সেই রেকর্ডটা সে প্রকাশ করে দেয়। অর্থাৎ যেই ব্যক্তি যেই জমিনে বসে যেই কাজ করবে, চাই সেটা ভালো কাজ হোক আর সেটা মন্দই হোক, ওই কাজটা জমিনের মধ্যে রেকর্ড করা হয় এবং ওই জমি কিয়ামতের দিন সে তার মধ্যে সংরক্ষিত তথ্যটা প্রকাশ করবে। আল্লাহ তাআলা তাকে অর্ডার করবেন। 2 নম্বর হচ্ছে, প্রতিটি মানুষের দেহ, অর্থাৎ দেহের মধ্যে হাত পা আছে, চুন চোখ কান নাক এই সমস্ত অঙ্গ আছে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের মুখমণ্ডলে তালা লাগিয়ে দিবেন, মুখ দিয়ে কিছু বলবে না, কিন্তু মুখ ছাড়া তার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোই তার কাজকর্মের বা কৃতকর্মের, চাই সেটা পাপ হোক আর পুণ্য হোক, সেটার স্বীকৃতি দেবে। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন নিশ্চয়ই কান এবং চক্ষু এবং হৃদয় প্রত্যেকটাকেই প্রশ্ন করা হবে এবং তারা সে সম্পর্কে সেদিন জিজ্ঞাসিত হওয়ার পরে প্রশ্নের উত্তর দিবে। অর্থাৎ সে বলবে ব্যক্তি কি আমল করেছিল। পবিত্র কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে মানুষের মুখে তালা দিয়ে রাখবেন, অর্থাৎ মানুষ যেন আর মুখ দিয়ে কিছু বলতে না পারে। তখন তার অঙ্গ প্রত্যঙ্গ বলবে সে কী কাজ করেছিল। প্রত্যেকটা অঙ্গের কাছে সেই তথ্য সংরক্ষণ করা থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার পা সাক্ষ্য দিবে, অর্থাৎ তার চোখ, তার কান, তার পা, তার হাত বলবে সে কী কাজ করেছিল, আর পা সাক্ষ্য দিবে যে তার সাক্ষ্য, তার বিবরণটা সঠিক সত্য। 3 নম্বর হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্যে ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ব্যক্তি কখন কোথায় কী কাজ করে, চাই সে একা করুক আর কারোর সামনে করুক বা রাতের অন্ধকারে করুক বা যেখানেই করুক, তার ওই কাজটা কিরামান কাতিবিন ফেরেশতারা রেকর্ড করে রাখেন। তো এই রেকর্ডটাও এক সময় তার সামনে পেশ করা হবে। যে ব্যক্তির কাজগুলো ভালো, তার আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে, আর যে ব্যক্তির আমল বা কাজ মন্দ, তার ওই কাজের রিপোর্টটা তার বাম হাতে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে, ওয়া ইযা সুহুফু নুশিরাত। এটা হচ্ছে সূরা তাকবীরের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন প্রতিটি ব্যক্তির নামায় আমল রয়েছে, অর্থাৎ
তার কৃতকর্মের তালিকাটা রয়েছে, ওই তালিকাটা যখন পাশ করা হবে বা প্রকাশ করে দেওয়া হবে। তো আমরা জানলাম প্রতিটি মানুষ যে কাজ করে, চাই সেটা ভালো হোক মন্দ হোক, এটা জমিনের মধ্যে রেকর্ড করা হয়। সে জমিন একদিন তার রেকর্ডকৃত তথ্যটি বলে দিবে। আল্লাহ বলছেন সূরা জিলজালের মধ্যে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তারপরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও সেটার রেকর্ড রয়েছে। সেই অঙ্গ প্রত্যঙ্গ কালকে আমাদের দিন বলে দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। তারপরে ফেরেশতারা রেকর্ড করবেন, ফেরেশতাদেরও জানা থাকবে। এটা সূরা ইনফিতার 11 নম্বর আয়াতে রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটি মানুষ কী কাজ করে সেটা কিরামান কাতিবিন জানা থাকে, তারা জেনে আছেন, তারা সেদিন সেটা বলবেন। এবং আমলনামা যেটা রেকর্ড করা হয়েছে, লিখে রাখা হয়েছে, সেটাও সেদিন প্রকাশ করা হবে। প্রতিটি ব্যক্তি সে দেখতে পারবে, সে জানতে পারবে সে দুনিয়ার জীবনে কী কাজ করেছিল, কোনটা ভালো কোনটা মন্দ, সেগুলো তার সামনে তুলে ধরা হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চাই আমাদের আমলটা যেন এমন হয় যে আমলনামা আমাদের ডান হাতে দেওয়া হয় এবং যে আমল দেখে আমরা সন্তুষ্ট হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক যেন দান করেন নেক কাজ করবার জন্য এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকবার জন্যে। আল্লাহ তাআলা আমাদের শেষ সময় পর্যন্ত তার মর্জি মোতাবেক আমাদের জীবন পরিচালনা করবার জন্য তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।